আজকে কিন্তু চলে আসলাম আমাদের পাড়ার গোসাইয়ের আশ্রমে। তো আশ্রমে আজকে হলো অধিবাস, পুরো একটা মাস কাটালো ওরা, নিয়ম মাস। তো অধিবাস হবে, তো আমরা সবাই কিন্তু এখানে তিলক করছি, মা গোসাইও সবাইকে তিলক করে দিচ্ছে। এখানে হলো বাবাজির 2 ছেলে নাতিন, ওরা ওরা দাঁড়িয়ে, ওদেরকে একটু ভিডিও করলাম। তারপর কিন্তু আমরা বাবাজির সাথে একটু ফটো উঠিয়ে নিলাম, মাঝি একটু কাজে ব্যস্ত ছিল। তো এখানে কিন্তু দেখো অধিবাসের জল ভরার জন্য কিন্তু আমরা কিন্তু রওনা দিলাম মন্দির থেকে। আর আমরা যখন যেই জায়গাতেই যাই সবাই একসাথে যাই, খুবই ভালো লাগে। ঠাকুরের নামে মানে যাওয়া, সেটা তো মানে কেউ মানা করতে পারেই না। আর আমি তো মানে এত ভালোবাসি, তোমরা সবাইকে দেখে বুঝতেই পারবা যে আমরা সবাই একাট্টা হয়ে গিয়েছি। মানে একটা ঠাকুরের কাজে গেলে যে কতটা আনন্দ হয়, সেটা মানে গেলে অনুভব করা যায়। ভিডিওটা আমি বেশি বড় করব না, তোমরা একটু মানে ধৈর্য করে দেখবা। যে ঠাকুরের নাম, যারা ঠাকুর ভালোবাসো তাদেরকে বিশেষ করে বলছি। তো দেখতেই পারছো আমরা সবাই কিন্তু চলে যাচ্ছি। তো পুকুর থেকে জল ভরে আনবে, কালকে হবে উৎসব। তো এখানে দেখো সবাই কিন্তু আমরা মানে 2 হাত তুলে কৃষ্ণ নামের গানটা গাচ্ছে। তো আমরা এখানে সবাই একটু হাত তুলে নাচছি। এখানে জল ভরার পর্বটা দেখিয়েছি, কিন্তু এতটা দূরে আমি কাছে যেতে পারলাম না, অন্ধকার দেখতেই পাচ্ছ। আমরা কিন্তু জল ভরার পর কিন্তু আবার চলে আসছি, দেখতে দেখতে কিন্তু আমরা বাড়িতেও চলে আসলাম। তো এখানে বাড়িতে এসে গটগুলো রাখার পর সবাই সবাই কিন্তু একসাথে বাজনা তালে তালে মানে কৃষ্ণ নাম গাচ্ছিল। কালকে কিন্তু উৎসবের ঠাকুরের এখানে বুক লাগানো হবে। এখানে কিন্তু দেখো সবজিরও মানে বানিয়ে রেখেছে। তো এখানে কিন্তু যখন কৃষ্ণ নাম গাচ্ছিল বাজনার তালে তালে, তখন কিন্তু মা গোসাই বাবা গোসাই সবাই কিন্তু দেখো একসাথে আমরা হাত তুলে নাচছি। তো ভিডিওটা কার কাছে কীরকম লাগছে একটু কমেন্ট করে অবশ্যই বলবে। সবাইকে বলি রাধে রাধে।